পূর্ব মেদিনীপুরের এগরায় সমবায় সমিতির ভোটে বিরাট জয় পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। অধিকারীদের গড়ে কার্যত খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। বস্তুত কাঁথির সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিরাট জয়ের পরেও সেখানে কয়েক কিলোমিটার দূরে আরও এক সমবায় সমস্ত আসনেই পরাজিত পদ্ম শিবির, যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এগরার ঝুমকি সমবায় সমিতিতে 12টি আসনের মধ্যে 12টিতেই জয়ী হয় ঘাসফুল শিবির। এর ফলে সমবায়টির দখল নিল তৃণমূল। শাসক দলের দাবি, বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করছে এই ফল। বিজেপির দাবি, কি কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবে। বিজেপির দখলে থাকা ঝুমকি গ্রাম পঞ্চায়েতের ঝুমকি, মানিকাদিঘি, বিশ্বনাথপুর, শিমুলিয়া ইত্যাদি গ্রামগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ঝুমকি সমবায় সমিতি। 12টি আসনের সমবায় ভোটারের সংখ্যা প্রায় 580। ভোট পড়েছে 526টি। নির্বাচনের দিন ঠিক ছিল 20শে ডিসেম্বর। এই দিন নির্বাচনের পর সমবায় ভোটটি তৃণমূলের দখলেই চলে যায়। স্থানীয় তৃণমূল নেতা ইন্দুভূষণ প্রধান এবং উদয় শঙ্কর স্রোত এবং অশোক দাসের কটাক্ষ, বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই তা আজকের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল। তারা বলেন, এর থেকে পরিষ্কার বিজেপি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেই টিকে আছে। ভোটে লড়াই করার ক্ষমতা ওদের নেই। কি বলেছেন তৃণমূল নেতা অশোক দাস, শুনুন। এখানে বলা বলির কিছু নেই। সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্যানেলরাই জিতবে, কারণ সাধারণ মানুষরা জানেন যে যেখানে অর্থনৈতিক সংস্থার নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস যেখানে প্যানেল দেবে সেই প্যানেলটাই জিতবে। কারণ ভারতীয় জনতা পার্টির প্যানেলের প্রতি মানুষের আস্থা নেই। এই কয়েকদিন হলো পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা পঞ্চায়েতটাকে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে। তাই এই এলাকার মানুষ পুরোটাই বীতশ্রদ্ধ হয়েছেন। তাই এরপর থেকে ঝুমকি গ্রাম পঞ্চায়েতে যতগুলি নির্বাচন হবে সমস্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জিতবে। আরও এক তৃণমূল নেতা ইন্দুভূষণ প্রধান, তিনি কি বলছেন, শুনব। ঝুমকি অঞ্চল খগেশ্বর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী প্রার্থী 12 জন জয়লাভ করেছে। এলাকার সমস্ত ভোটার যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপর ভরসা বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে আমাদের প্রার্থীকে জয়লাভ করিয়েছেন। ঝুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই এবং আমার সমস্ত কর্মী বন্ধু, নেতৃত্ব যারা এখানে উপস্থিত আছেন সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও এক তৃণমূল নেতা উদয় শঙ্কর স্রোত, তিনি কি বলছেন, শুনুন। ঝুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। নিজেদের ভুল বুঝাবুঝির জন্য হয়তো পঞ্চায়েতে ওরা পেয়ে গেছে। তৃণমূল কংগ্রেস দিকে দিকে সব জায়গায় জিতছে। ঝুমকি অঞ্চল যে কোনো ভোট হবে না কেন তৃণমূল কংগ্রেস আসছে এবং বিপুল ভোটে জয়লাভ করবে, এটা নিশ্চিত। মানুষ যেভাবে তৃণমূলের দিকে আশা দেখেছে বা কর্মীরা যেভাবে প্রত্যেকের বুথ স্তরে যেভাবে কাজকর্ম করছে, তৃণমূলের প্রতি মানুষের আশা আছে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা সমবায় প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত করবে। পদ্ম শিবিরের দাবি আবার ভিন্ন। তারা স্থানীয় স্তরে কোনো গণ্ডগোলের আঁচ পাচ্ছেন না। বিজেপির এগরা 1 নম্বর ব্লকের বিরোধী দলনেতা তাপস দেব বলেন, এটা সম্পূর্ণভাবে স্থানীয় নেতৃত্বের দেখার বিষয়। তবে ঠিক কোন কারণে এমন সমস্যা হলো তা খোঁজ নিয়ে দেখব। কি বলছেন বিজেপি নেতা তাপস দেব, শুনে নিন। এটা গণভোট নয়, এটা একটা সমবায় সোসাইটির ভোট। আজকে ঝুমকি গ্রাম পঞ্চায়েতে ঝুমকি সমবায় সোসাইটির ভোট ছিল। আমরা জানতাম সেইভাবে কোনো ভালো লেজার করতে পারবো না, কেননা বহুদিন ধরে এই সমবায় সোসাইটি ওরা দখল করে রেখেছে। ওরা কি করেছে, বসে বসে ওরা নিজেদের মতন নিজেদের লোককে সমবায় সোসাইটি মেম্বার করে রেখেছে, যাতে ভোটে আমরা কাজে লাগাতে পারি। তাই আমরা চেষ্টা করেছি, সামান্য ব্যবধানে ভোটে হেরিয়েছি। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতির কি প্রতিবেদন, আমরা দেখব।
বিগত কয়েকদিন আগেই কাঁথি সমবায় সমিতির নির্বাচন, সেখানেও কিন্তু তৃণমূলের বিপুল পরিমাণ জয় সেটা কিন্তু দেখা গিয়েছে। যারা তৃণমূল সমর্থিত প্রার্থী ছিলেন আহ, তারা কিন্তু বিপুল পরিমাণ জয়লাভ করেছে এবং তার ঠিক কয়েকদিন পরেই এগরার জুমকি সমবায় সমিতির নির্বাচন, গতকালকেই কিন্তু সেটা নির্বাচিত হয়েছে এবং সেখানের যে রেজাল্ট সেটাতেও কিন্তু রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেস সমর্থিত যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু বিপুল পরিমাণ জয় পেয়েছেন, একেবারেই 0-12। তোমাকে জানিয়ে রাখি যে জুমকি সমবায় সমিতির যে নির্বাচন সংগঠিত হয়েছিল সমবায় সমিতির, সেখানে মোট 12টি আসন ছিল এবং ভোটার সংখ্যা ছিল 580। সেখানে ভোট পড়েছিল 562টি এবং সেই ভোটের রেজাল্ট যখন প্রকাশ্যে আসে তখন কার্যত একটা চমকে দেওয়ার মতো ঘটনা এবং তৃণমূলের কাছে কিন্তু একটা বিরাট ফোর্সের ঘটনা সেখানে লক্ষ্য করা যায়। কারণ যে 12টি আসনের নির্বাচন সংগঠিত হয়েছিল সেখানে 12টি আসনের 12টিতেই কিন্তু তৃণমূলের সমর্থিত যারা প্রার্থী ছিলেন তারা জয়লাভ করেছে এবং এই ঘটনার পরেই কার্যত রাজনৈতিক মহলে একটা বিরাট চাপানোত্তর আসছে, যেহেতু পূর্ব মেদিনীপুর রাজনৈতিক ক্ষেত্রে, রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ জায়গা পূর্ব মেদিনীপুর এবং তুমি জানো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গড় হিসাবেই পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা এবং সেই পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচন ঘিরে একের পর এক তৃণমূলের সমর্থিত যারা প্রার্থী তারা কিন্তু জয়লাভ করছেন এবং এই ঘটনা কার্যত রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তুমি জানো যে বিধানসভা থেকে শুরু করে লোকসভা, সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাতে একাধিক ক্ষেত্রে বিজেপি তাদের যে ভোট ব্যাংক সেটাকে কার্যত শক্তপোক্ত করেছে এবং যেটা বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে তারা দাবি করছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার যে বিজেপির সাংগঠনিক দিক সেটা কার্যত একটু একটু করে শক্তিশালী হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় এবং গত লোকসভা ভোটেও কিন্তু 2টি আসন যেটা বিজেপির গোচরেই কিন্তু গিয়েছে এবং তারা 2টি আসনেই জয়লাভ করেছে। কার্যত এর পরেই তৃণমূলের যারা সাংগঠনিক নেতৃত্ব ছিলেন তারা বেশ কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছিলেন। তোমাকে জানিয়ে রাখি যে গত বিধানসভা ভোট যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, সেই বিধানসভা ভোটের পর কার্যত পূর্ব মেদিনীপুর জেলার শাসক দলের যে সাংগঠনিক ক্ষেত্র সেটা কিছুটা হলেও দুর্বল হতে দেখা গিয়েছিল। কিন্তু যেভাবে একাধিক সমবায় ভোটের নির্বাচনকে ঘিরে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করছে, সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা পুনরায় আবার লোকসভা থেকে শুরু করে বিধানসভা সেই জায়গাগুলো পূর্বে যেমনটাই ধরে রেখেছিল সেই জায়গাগুলো ফিরে পাবেন। কারণ যেভাবে সমবায় সমিতির নির্বাচনে সাধারণ মানুষ তারা তৃণমূলের প্রতীক সহ শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখছেন এবং সেই ভরসার উপর ডিপেন্ড করেই তারা যেভাবে তৃণমূল সমর্থিত প্রার্থীদেরকে ভোটে জিতাচ্ছেন বা সমবায়গুলি দখল করতে সাহায্য করছেন, সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আগামী দিনে যে সমস্ত নির্বাচন রয়েছে সেই নির্বাচন ক্ষেত্রে কিন্তু এই জেলার সাধারণ মানুষ তারা তৃণমূলের উপরে ভরসা রাখবে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তবে বিজেপি বা বিরোধী দল বিজেপি কেন তাদের এরূপ অবস্থা, এ নিয়ে কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষেত্র সেখান থেকে যেটা দাবি করা হচ্ছে, যেহেতু সমবায় নির্বাচন সেটা কয়েকটা সংখ্যাগরিষ্ঠ সদস্যের মধ্যে নির্বাচন সংগঠিত হয়, সেখানে সেই নির্বাচনের দায়িত্ব কেবলমাত্র স্থানীয় নেতৃত্বদের ওপরেই থাকে। সেক্ষেত্রে স্থানীয় নেতৃত্বদের কোথায় ভুল ত্রুটি রয়েছে, কেন তারা একাধিক সমবায় ভোটে তারা 0 আসন নিয়ে বাড়ি ফিরছে, সেক্ষেত্রে তারা পর্যবেক্ষণ করে খতিয়ে দেখবেন, এমনটাই কিন্তু বিজেপির সাংগঠনিক পক্ষ থেকে দাবি করা হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।